নমস্কার বন্ধুরা, সবাই নিশ্চয়ই ভালো আছেন। আমিও আপনাদের আশীর্বাদে ও ভালোবাসায় ভালো আছি। দিয়ে দিয়েছি সাদা তেল কড়াই। শীতকাল একদম উচ্ছে খাওয়া হয় না, আজকে মনে হলো একটু তেতো করে নিই। একদম সিম্পল ভাবে খেতেও টেস্ট হবে। লাগবে শুধু আমাদের দুটো পেঁয়াজ বড় সাইজে ডুম করে উচ্ছে কেটে নিয়েছি, ডুম করে আলু কেটে নিয়েছি। আর পুরো ভিডিওটা দেখতে থাকবেন, তবেই বুঝতে পারবেন এটায় কোনো মশলা লাগে না, কিন্তু খেতেও সুন্দর হতে হবে। একদম মশলা টশলা ছাড়া। আমার কাকিমা করেন, ভীষণ ভালো হয়, আমিও করি। শীতকালে মাঝে মধ্যে একটু তেঁতোও খেতে হয়। এত সবজি খাচ্ছি বলে কি তেঁতো। তেলটা গরম হয়ে গেছে, উচ্ছেগুলো দিয়ে দেবো। সব সময় তেল মশলা একদম খুব মশলা দিয়ে দিয়ে রান্না ভালো লাগে না যেন। কখনো কখনো মনে হয় একদম সাদা বাটা কিছু করি, কিন্তু খেতেও ভালো হতে হবে, তাই না? এটা উচ্ছেটা ভালো করে ভেজে নিতে হবে। উচ্ছে নেন বা করলা নেন, যেটাই নেবেন, ভালো করে এটা ভেজে নেবো আমরা আগে। আমার খুব ভালো করে ভাজা হয়ে গেছে। উচ্ছেগুলো একদম লাল লাল করে ভেজে নিতে হবে। তেল দিয়ে দেবো, দিয়ে দেবো পাঁচফোড়ন। আর এবার পেঁয়াজ। পাঁচফোড়নের মধ্যে যখন পেঁয়াজটা দেবেন, নেবে এত সুন্দর একটা গন্ধ বেরোবে। এই বলেন, এক একটা ফোড়নে এক একটা গন্ধ বেরোয়, সেরকম পাঁচফোড়নের মধ্যে পেঁয়াজ করলে খুব সুন্দর একটা গন্ধ বেরোয়। দিয়ে নেড়ে নিয়ে আলুটা দিয়ে দেবো, আলু আর কাঁচা লঙ্কা। এটাও ভেজে নিতে হবে। আমরা এটা মিনিট 3-4 ভেজে নেবো। A few minutes later. আলু আর পেঁয়াজটাও ভাজা হয়ে গেছে। আলু পেঁয়াজটা একসঙ্গে ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দেবো উচ্ছে। দিয়ে নেড়ে নেবো। ওই যে বললাম, খুব সিম্পল একটি রান্না, না মশলা লাগে না কিচ্ছু, কিন্তু খেতে ভালো লাগবে, তেতোও লাগবে না। দিয়ে দেবো স্বাদ মতো নুন, আর একটু হলুদ। ব্যাস, আর কিচ্ছুই দেবো না। এত সিম্পল রান্না বোধহয় হয় না। আর এবার দিয়ে দেবো অল্প জল, যেহেতু আমাদের উচ্ছে আলু সবই ভালো করে ভাজা রয়েছে, আর হতে একদম সময় লাগবে না। একটু আর একটু সেদ্ধ হওয়ার জন্য দিয়ে দিলাম 1/2 কাপ মতো জল। কমিয়ে আমরা মিনিট 3 রান্না করে নেবো, গ্যাসটা কম করে দিয়ে। একদম কম করে দেবো। A few minutes later. ফিরে এলাম আমরা মিনিট 2-3 পরে। আলু সেদ্ধ হয়ে গেছে। আমরা এবারে এই যে যে একটু জল জল মতো আছে, একটু নেড়ে ছেড়ে শুকিয়ে নেবো। এটা কাটা কাটা হবে না, ঘাটা ঘাটা ছেড়ে একদমই ভালো লাগবে না। দেখুন বেশ শুকনো শুকনো হয়ে গেছে। এরকম একটা উচ্ছের তরকারি আর হবে আপনার গরম গরম ভাত, আর কোনো কথাই হবে না। ভাবছেন অনেকেই মুখ ভাত খায় তো খেতে গেলে, এটা কিন্তু এটা খুব একটা লাগবে না, খেতে অত্যন্ত স্বাদ লাগবে। আজকের মতো মৌসুমী ফসলের রেসিপি এখানেই শেষ। আবার ফিরে আসবো কালকে অন্য কোনো সময়, অন্য কোনো রেসিপি নিয়ে। কালকে বললাম কেন, অন্য কোনো সময় ফিরে আসবো। আর যারা নতুন বন্ধুরা দেখছেন, ফেসবুকে ফলো দিয়ে দেবেন, আর যারা ইউটিউবে দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজকের মতো সবার কাছ থেকে বিদায়, টাটা।